আমি বানাচ্ছি প্যারা সন্দেশ। আমার ছেলে খুব খেতে চেয়েছে, তাই জন্য আমি আমুল গোল্ড নিয়ে নিয়েছি 2 লিটার। এটাকে ঘনত্ব করব, আগুনে গ্যাসে বসিয়ে দিয়েছি। ঘনত্ব গ্যাসের সামনে বসেই থাকতে হবে যতক্ষণ না দুধ না শুকায়। দুধটা মানে যেখানে 2 লিটার দেওয়া আছে সেখানে এসে 500 এসে দাঁড়াবে, 1.5 লিটার কমে যাবে, 500 এসে দাঁড়াবে। গুড মর্নিং সবাইকে জানাই, আমি কল্পনা চলে এসেছি। আজকে আমি কি বানাবো? প্যারা সন্দেশ। আমি দুধটা দেখালাম না কি দুধ নিয়েছি, আমি মুখেই বলছি আমুল গোল্ড নিয়েছি 2 লিটার। তাকে আমি এখন আগুন জালে বসিয়ে দিয়েছি। ঘনত্ব হবে 2 লিটার থেকে 1.5 লিটার, 1/2 লিটার এসে দাঁড়াবে। সেইভাবে ঘনত্ব করে নিতে নাড়তেই থাকতে হবে। চলো পরপর আমি পরপর দেখাচ্ছি কিভাবে আমি এটাকে বানাচ্ছি, প্যারা সন্দেশটাকে। এর মধ্যে দিয়েছি চিনি, কাজু কিশমিশ নয় সরি, কাজু আমন্ড আর চিনি 3টে দিয়ে পেস্ট করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর সামান্য এলাচের গুঁড়ো দিয়েছি, যে সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসার জন্য। আপনার যদি মনে করেন যে কাজু কিশমিশ এগুলো দেবো না, কোনো ব্যাপার না, এগুলো আমার মানে একটু ভালো টেস্ট আনার জন্যে খাবারে এলাচটা দিচ্ছি, সুন্দর একটা গন্ধ আসার জন্যে এগুলো আমি দিয়েছি। কাজু কিশমিশ দিলে আরও দুধের তো একটা ভালো সুন্দর আছে, খেতে ভালো লাগে, কিন্তু কাজু কিশমিশ পড়লে আরও বেশি বেটার ভালো লাগবে। সেই জন্য এগুলো আমি এতে অ্যাড করেছি। না অ্যাড করতে পারেন আপনারা, কোনো ব্যাপার না। এরকমভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। জিনিসটি তলায় লেগে গেলে পুরো পোড়া গন্ধ বেরোবে। আস্তে 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 করে এরকম করে যেন উঠলে না যায়, বা তাহলে দুধটা সব পড়ে যাবে। সব দিকে খেয়াল রাখতে হবে, সবসময় জিনিসটার উপরে নজর দিতে হবে যাতে বলে। এতে আমি 200 গ্রামের মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আস্তে আস্তে করে দিয়ে নাড়তে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। ঠিক আছে, আর একটু ঘনত্ব বাড়িয়ে নিলাম। দুধটা শুকিয়ে গেছে আর গন্ধ ছেড়ে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে করে করতে হবে, আরও শুকাবে দুধটা। আর প্যারা সন্দেশটা নামিয়ে নিয়েছি, এবার এতে আকার দেবো। হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে এটাকে করবো। এবার থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। সন্দেশটাকে ঢেলে ঠান্ডা করে নেব। আমার প্যারা সন্দেশটি হয়ে গেছে অলরেডি। এবার এটাকে আমি আকার দেবো। আমার এটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমি প্যারা সন্দেশের আকার দেবো। আমি এই বরফি টাইপের আকার দিলাম। আপনারা বাড়িতে বানান আর খান, খুব ভালো লাগলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কেমন হয়েছে খেতে, আপনারা জানাবেন।